আমাদের রান্নাঘরে হয়তো নাইটি বৌদিরা নেই, তাই আপনারা আমাদের বেশি পছন্দ নয় আপনাদের ছেলেদের। আপনারা ভাবেন ছেলেরা রান্না করতে পারে না, মেয়েরা হয়তো সব কাজ পারে, বাইরের ঘরের। আমরাও পারি, আমরা ছেলেরা বাইরে যেমন সামলাতে পারি তেমন ঘরেরও পারি। নাইটি বৌদি কি স্পেশাল নাকি? নাইটি বৌদি স্পেশাল, যেই চ্যানেলে নাইটি বৌদি বেশি থাকে সেই চ্যানেলে সাবস্ক্রাইব বেশি থাকে, ও আচ্ছা কারণ আচ্ছা। নাইটি বৌদিদের বেশি পছন্দ। আর মেয়েরাও যে আমাদের পছন্দ করবে তা না, কারণ মেয়েরা তো আর হারিয়ে যাবে আমাদের সাথে রান্না করে। দেখুন দর্শক বন্ধুরা, পাপাই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিল, আপনারা একটু চিন্তা ভাবনা করুন। কেউ যদি রান্নার চ্যালেঞ্জ করতে আসেন, যদি বলেন তাহলে একদিন চ্যালেঞ্জ করে দেখবো। আমাদের রান্না বেশি টেস্ট না আপনাদের বেশি, মহিলাদের। না, আমার এখানে কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে নাইটি বৌদি যে কথাটা তুই বললি, আদৌ কি সত্যি নাইটি বৌদি থাকলেই সাবস্ক্রাইবার বেশি বাড়ে, অবশ্যই। না ছেলেরা করলেও সাবস্ক্রাইবার বাড়ে? সেটা এখন অবশ্যই। দর্শক বন্ধুদের উপর ডিপেন্ড করবে। ছেলেদের পছন্দ নয় সবার। ও আচ্ছা আচ্ছা, এখন সেটা দর্শক বন্ধুদের উপর ডিপেন্ড করবে, ঠিক কিনা বেটো? ঠিক 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 ঠিক। এটা পরিশ্রম করে রে। নমস্কার বন্ধুরা, বং ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি অনেকদিন পরে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে, আর মাছের পাতুরি, যা আপনাদের বাড়ির, আমাদের বাড়ির মাংসকেও, চিকেন বা মটন যে কোনো রেসিপিকে একদম হার মানিয়ে দেবে। তো দেখুন, সঙ্গে থাকুন, আর ভিডিওটাকে স্কিপ না করে টোটালটা দেখবেন, বাড়িতে ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। তো চলুন শুরু করি আজকের রেসিপি, আর মাছের পাতুরি। চলুন। তা বন্ধুরা, এই দেখেন পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপরে রসুন নিয়েছি, আর লঙ্কা, আর আদাটা এখানে আনা হয় নাই, আদাটা আমার বাড়িতে আছে, আর আদাটা ওইখান থেকে আমরা পেস্ট করে দিব পরে। এগুলো কুচি কুচি করে কাটে নিই, আর পেঁয়াজ ছেদগুলো ছুলে নিই, ছুলে ঢুলে একদম কুচি কুচি করে কাটে একদম সুন্দর করে গিয়ে তারপর পেস্ট করে নিয়ে আসবো। সেই ধান সাদা পিসা দেখলে তো ধাগ হয় না, কামড়ে দিবেন একদম তোকে জল পাই করে ছেড়ে দিবি, কত না জিনিস। যেহেতু এটা পেস্ট হবে, অত কুচি করব না, একদম নর্মাল। আমাদের রসুন ছোলা, পেঁয়াজ কাটা, লঙ্কা টঙ্কা সব কমপ্লিট। এবার আমি লঙ্কা, পেঁয়াজ আর রসুনটাকে নিয়ে চলে যাবো পেস্ট করতে। ওখানে আদা আছে, আদা দিয়ে পেস্ট করে নেবো। আর হচ্ছে এই কুচনো পেঁয়াজটা রেখে দিলাম, কারণ হচ্ছে যেহেতু সম্ভব ফোড়নে দিতে হবে। তার সাথে দুটো লঙ্কা রাখলাম। আমরা আর মাঝে পাতুরির জন্য 10 কোয়া রসুন নিয়েছি, আর দুটো পেঁয়াজ, তার মধ্যে দেড়টাই ধরুন, কারণ হচ্ছে হাফ পেঁয়াজ আমি কিছু করে কুচি করে রেখে দিচ্ছি এখানে ফোড়নে দেওয়ার জন্য। এইটুকু আমি নিয়ে চলে যাবো, এখন পেস্ট করে নিয়ে আসবো। মাছ ধোয়া আমাদের কমপ্লিট। এখন আমরা লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এখন ভালো করে মেখে নিই। আপনারা যেটা এই রকম বড় বড় সাইজ দেখেন, সেটা হলো বিহারের, আর এটা আমাদের এখানের কোচবিহারের লোকাল আর মাছ। সেই জন্য আমরা বলেছি যে এটা খেতে মাংসের থেকেও বেশি টেস্ট। আপনারা কোচবিহারে আসলে ট্রাই করবেন। ও সুন্দর সুন্দর। এই যে দেখেন আমাদের পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা পেস্ট হয়ে গেছে একদম।
এখানে একটু সর্ষার তেল দিয়ে মাখছি। সর্ষার তেল দিয়ে মাখলে মাছটা ভাজার সময় যে ফোটে সেটা ফুটবে না। সাধারণত আর মাছ খুব ফোটে। একদম মাংসর পিস। এই দেখুন আমাদের মিঠুদা মাছ মাংস সবকিছু ধোয়াধুয়িতে আর মাখামাখিতে এক্সপার্ট। হয়ে গেছে, হয়ে গেছে মাখা। একদম কমপ্লিট। এবার এটা 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে। একদম কমপ্লিট। এর জন্য আমরা মিঠুকেই সবসময় দিই, কারণ ম্যাক্সিমাম এক্সপার্ট এইসব বিষয়ে। মাছ কাটা, তারপরে মাখামাখি, তারপরে ধোয়াধুয়ি। এটার মধ্যে লবণ ভর্তি হবে। মিঠু এইসব জিনিসে খুব এক্সপার্ট, যার জন্য আমরা মিঠুকেই এই দায়িত্বগুলো দিই। কড়াইটা গরম হয়ে আসলে তেলটা আমরা ছেড়ে দেবো, তারপরে একে একে মাছগুলোকে ভেজে নেব। দেখতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখার জন্য আমাদের অনুরোধ রইল। দেখবেন যে ছেলে মানুষের রান্না কেমন হয়, আপনারা খেয়ে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। সবসময় তো বাড়িতে মহিলারাই রান্না করে, তাই হয়তো আমাদের বেশি আপনাদের পছন্দ না, মহিলাদের রান্না পছন্দ, কিন্তু আমরাও রান্না পাই। আমাদের চ্যানেলটা আপনারা দেখতে পারেন, একটা রিকোয়েস্ট রইল। আর যদি ভালো লাগে আপনাদের কাছে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ছেলে হিসাবে রান্না করে সেটা অনুরোধ আপনাদের কাছে রাখলাম। কতটা আমাদের সঙ্গে থাকবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে জানাবেন। আমরা ছেলে হিসাবে রান্না করে গর্ভবতী। তেল আমাদের গরম হয়ে এসছে। তেল গরম হয়ে আসছে। সরি, কড়াই গরম হয়ে এসছে, তেল ছেড়ে দেবো। আমাদের গরম হয়ে তেল আমাদের গরম হয়ে আসছে। সবাই বলছে তেল আমাদের গরম হয়ে যাচ্ছে। আমাদের রান্নাঘরে হয়তো নাইটি বৌদিরা নেই, তাই আপনারা আমাদের বেশি পছন্দ নয় আপনাদের ছেলেদের। আপনারা ভাবেন ছেলেরা রান্না করতে পারে না, মেয়েরা হয়তো সব কাজ পারে, বাইরের ঘরের। আমরাও পারি, আমরা ছেলেরা বাইরের যেমন সামলাতে পারি তেমন ঘরেরও পারি। নাইটি বৌদি কি স্পেশাল নাকি? নাইটি বৌদি স্পেশাল, যেই চ্যানেলে নাইটি বৌদি বেশি থাকে সেই চ্যানেলে সাবস্ক্রাইব বেশি থাকে, ও আচ্ছা কারণ নাইটি বৌদিদের বেশি পছন্দ। আর মেয়েরাও যে আমাদের পছন্দ করবে তা না, কারণ মেয়েরা তো হারিয়ে যাবে আমাদের সাথে রান্না করে। দেখুন দর্শক বন্ধুরা, পাপাই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিল। আপনারা একটু চিন্তা ভাবনা করুন। কেউ যদি রান্নার চ্যালেঞ্জ করতে আসেন, যদি বলেন, তাহলে একদিন চ্যালেঞ্জ করে দেখবো। আমাদের রান্না বেশি টেস্ট না আপনাদের বেশি, মহিলাদের। না, আমার এখানে কোশ্চেনটা হচ্ছে গিয়ে নাইটি বৌদি, তুই কথাটা তুই বললি, আদৌ কি সত্যি নাইটি বৌদি থাকলেই সাবস্ক্রাইবার বেশি বাড়ে, অবশ্যই। না ছেলেরা করলেও সাবস্ক্রাইবার বাড়ে? সেটা এখন অবশ্যই। দর্শক বন্ধুদের উপর ডিপেন্ড করবে। ছেলেদের পছন্দ নয় সবার। ও আচ্ছা আচ্ছা, এখন সেটা দর্শক বন্ধুদের উপর ডিপেন্ড করবে। ঠিক কিনা বেটো? ঠিক 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 ঠিক। মাছগুলো একে একে ভেজে নেব। মাথাটাকে আগে দিলাম, যাতে তেল গরম হয়েছে, ঠিকঠাক গরম হয়েছে সেটাও বোঝা যাবে। আর আল মাছ, এটা সাবধান, এটা ফুটতে থাকে, না ফোটার জন্য আমরা তেল দিয়ে জন্য মেখে নিয়েছি। দেখুন ফাটে, তাও ফাটবে। লঙ্কা বোমের মতো ফাটে, বুম বাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো একে একে করে।
আমরা ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, এটা আগেই দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরে, আর সামান্য একটু চিনি। সবাই চিনিও ভুলে যায় আজকাল, সবাই মন বলা হয়ে গেছে, মন বলা। সত্যি। তার সঙ্গে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা, এটা ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমরা মশলাটাকে দিয়ে দেবো, যেটা আপনারা দেখেছেন, একটা রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে পেস্ট করা আছে। তার সাথে আমরা দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। আমাদের পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মশলাটাকে। আপনারা গ্যাসে করলে মিডিয়াম আঁচে করবেন, আমরা উনানে করি, উনানের আঁচটাকেও মিডিয়াম করে দেওয়া আছে। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। টোটাল রান্নাটা আমাদের কাঁচা লঙ্কায় হচ্ছে। এখন কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটোও দিতে পারেন এখানটায়, যে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। এবার মশলাটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে আসে। দেখুন মশলা থেকে কিভাবে তেল ছাড়তে শুরু করেছে, এটা সম্পূর্ণভাবে ভাজা বা কষানো, সেটা কমপ্লিট। এবার আমি মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব, তারপর সামান্য একটু জল দেবো। এটা কষে গেছে। আমি যে বাটিতে মশলা ছিল, বাটা মশলা, সেই বাটিতেই আমি জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতন আমাদের রান্না এখানেই সমাপ্ত হলো। আমাদের আর মাছের পাতুরি একদম রেডি। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের প্রথমেই বলেছিলাম যে বাড়ির রান্না করা মাংসকেও হার মানিয়ে দেবে। এটা আমরা এখন নামিয়ে নিচ্ছি, আর এটা পরিবেশন করব ভাত দিয়ে। সন্তুদা খায় না, তাই আমি আর পাপাই এটা খাবো আজকে। দেখলেন আমাদের রান্না একদম কমপ্লিট। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।